আমি প্রথমেই যারা চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি, তোমরা জানো যে এখন শিক্ষা ব্যবস্থায় প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিছু নেই। এটা শুধু আমরা বাচ্চাদের শিক্ষার্থীদের পড়ালেখা উৎসাহিত করার জন্য, প্রতিযোগিতাটা বাড়ানোর জন্য, বেগবান করার জন্য এই ব্যবস্থা নিয়েছি। যদি আমরা সেভাবেই যে ব্যবস্থা এখন শিক্ষা রয়েছে সেই ব্যবস্থায় যদি আমরা পুরস্কার দেওয়া আমাদের লাগতো, তাহলে আরো অনেক, প্রায় সবাইকে পুরস্কৃত করতে হতো। আমরা জানি এখন প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিছু নেই, এখন গ্রেড আছে, এ প্লাস, এ মাইনাস, বি, সি এরকম গ্রেড করা হয়। তো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের ওই গ্রেডেই অনেক শিক্ষার্থী রয়েছে। যারা এ প্লাস গ্রেডে রয়েছে বা এ গ্রেডে রয়েছে, সেসব মেধাবী শিক্ষার্থীদের জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা ভালো করতে পারেনি, এ মাইনাস, এরপরে শিক্ষার্থী যারা আছে, এরকম শিক্ষার্থী খুব কমই আছে, তাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে একজন অকৃতকার্য শিক্ষার্থীও সে ক্লাসে সবচেয়ে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে পারে, ইচ্ছা করলে। সেই জন্য পড়ালেখার জন্য ইচ্ছা এবং অধ্যবসায় এটা অত্যন্ত জরুরি। আর পড়ালেখার বাইরে যে বিষয়গুলি আছে, যেরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মোবাইল ফোনে সময় ব্যয় করা, এই জিনিসগুলি বাদ দিতে হবে। স্কুলে বন্ধু থাকবে, আমাদের বন্ধু বান্ধব ছিল, কিন্তু এদের সাথে অযথা কোথাও আড্ডা দেওয়া যাবে না। পড়ার সময় গিয়ে তোমরা আড্ডা দিলে, খেলাধুলা করলে, এক জায়গায় চলে গেলে, স্কুল না এসে অন্য জায়গায় চলে গেলে, এটা যেন না হয়। বন্ধুদের সাথে সুন্দর সময় ব্যয় করবে। আর